আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পাতন, ইংলিশে বলা হয় ডিস্টিলেশন। তো পাতন কি আমি তোমাকে বুঝাই। ধরো আমাদের কাছে একটা মিক্সচার আছে, মানে মিশ্রণ আছে, একাধিক যৌগের মিশ্রণ। তো আমরা চাচ্ছি সেই মিশ্রণ থেকে যৌগগুলাকে আলাদা করতে, সেপারেট করতে, পৃথকীকরণ করতে। তো তখন যে টেকনিকগুলো আমরা ব্যবহার করতে পারি, মানে যে পদ্ধতিগুলো ব্যবহার করতে পারি, অনেকগুলা পদ্ধতি ব্যবহার করতে পারি। তবে তার মধ্যে সব থেকে সিম্পল ভার্সন, মানে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে পাতন, ডিস্টিলেশন। তাহলে আমরা কি বলতে পারি? পাতন হচ্ছে একটা পৃথকীকরণ পদ্ধতি। লিখে ফেলো, পাতন হচ্ছে একটা পৃথকীকরণ পদ্ধতি। পৃথকীকরণ পদ্ধতি ইংলিশে বলা হয় সেপারেশন টেকনিক। সেপারেশন টেকনিক। তো মনে রাখবা, প্রত্যেকটা পদ্ধতির একটা ভিত্তি আছে, মানে যেটার উপর বেস করে সে কাজ করে। তো পাতনের যে ভিত্তিটা, বেসটা, সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। ভিত্তিটা হচ্ছে স্ফুটনাঙ্ক, মানে বয়লিং পয়েন্ট। যারা বাংলা ভাষণে পড়তেছ লিখে রাখো স্ফুটনাঙ্ক, আমরা লিখে দিলাম ইংলিশে বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট। তো কিভাবে বেস বা ভিত্তিটা স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট আমি তোমাকে বুঝাবো। এখন ধরো আমরা যে মিক্সচারটা সেপারেট করব সেটা কিভাবে করব। তো তার আগে এই ইনস্ট্রুমেন্টটা তোমাকে বোঝাই। একটা পাত্র নিবা, মেনলি এই পাত্রের নাম হচ্ছে রাউন্ড বটম ফ্লাস্ক। আমি লিখে দিই রাউন্ড বটম ফ্লাস্ক। রাউন্ড রাউন্ড বটম ফ্লাস্ক। তো রাউন্ড বটম ফ্লাস্ক, যাদের কাছে এই টার্মটা কঠিন লাগে তারা লিখে রাখতে পারো একটা পাত্র, মানে একটা ফ্লাস্ক। আমি সংক্ষেপে লিখে দিই রাউন্ড বটম ফ্লাস্ক। মানে যেটা পাত্রের মধ্যে দেখতে পাচ্ছ, যে পাত্রতে আমরা মিক্সচারটা নিব, মানে যে কম্পাউন্ডগুলো আমি সেপারেট করবো যে মিশ্রণ থেকে, সেই মিক্সচারটা এই পাত্রের মধ্যে নিব। এই পাত্রের মধ্যে আমরা আরেকটা জিনিস যেটা যুক্ত করব, সেটা হচ্ছে একটা থার্মোমিটার। আমি লাল মার্কার দ্বারা থার্মোমিটার বোঝাইলাম। থার্মোমিটার এটা কি? এটা হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার। থার্মোমিটার কোন কাজে লাগবে দেখবো। দেন এই পাত্রের সাথে একটা পাইপ যুক্ত থাকে, যে কালো দিয়ে বুঝেছি পাইপ। সেই পাইপকে আরেকটা বড় পাইপ, মানে ধরো আমার এটা হচ্ছে একটা পাইপ, যে পাইপের ভিতর দিয়ে কিছু একটা পাস হইতে পারে, হ্যাঁ। তো ওই পাইপকে ঘেরাও করে, এই যেটা ধরো সেই পাইপকে ঘেরাও করে এই পাইপ এই বোতলের ভিতর দিয়ে ধরো বের হয়ে গেছে। অর্থাৎ সেই ছোট্ট পাইপটাকে ঘেরাও করে আরেকটা পাইপ আছে, যে বড় পাইপ, এরকম ব্যাপারটা। দেন এখানে আমি একটা পাত্র রাখছি, 2 নং পাত্র। তো কিভাবে করব? ধরো আমাদের কাছে এই পাত্রের মধ্যে আমরা দুইটা যৌগ নিব। আমি লাল মার্কা দিয়ে বোঝাই। লাল মার্কার দিয়ে বুঝাইতেছি, এটা একটা যৌগ, এটা একটা যৌগ। আরেকটা যৌগ কালো মার্কা দিয়ে বুঝাইতেছি। তাহলে এখানে কয়টা যৌগ? দুইটা। দেখো, এক এ, এক নম্বর হচ্ছে এ যৌগ। আমি একটু এখানে বুঝাই। এক নম্বর হচ্ছে এ যৌগ। আরেকটা কি? আরেকটা হচ্ছে বি যৌগ। এই দুইটা যৌগ মিক্সচার অবস্থায় আছে, মিশ্রণ অবস্থা আছে। এখন আমরা কি করব? এই যৌগ দুটাকে আলাদা করব, মানে এ কে এক পাত্রে রাখবো, বি কে আরেক পাত্রে রাখবো, সেপারেট করে রাখবো। যেহেতু তারা মিশ্রণ অবস্থা আছে, আমাদের দরকার আলাদা করে। তখন কিভাবে করব দেখো। এখন ধরো এর এর বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক ধরে নাও। এর বয়লিং পয়েন্ট হচ্ছে, ধরে নাও বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক, বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক হচ্ছে ধরো 60°C। আর আরেকটা যে কম্পাউন্ড ছিল বি, সেটা ধরো বয়লিং পয়েন্ট 110°C ধরে নাও। বয়লিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক। এখন তুমি কি করবা? এই পাত্রের মধ্যে তাপ দিবা। তাপ বাইরে থেকে ধরো বার্নার, বার্নার মানে আগুন দিবা, তাপ দিবা। বাইরে থেকে কি করবা? তাপ দিবা।
বাইরে থেকে তুমি হিট প্রয়োগ করবা, তাপ তাপ প্রোভাইড করতেছো, ফলে তুমি তাপ তো প্রোভাইড করতেছো, তাহলে এখানে তাপমাত্রা বাড়তে থাকবে, তাপ দিতেছো তাপমাত্রা বাড়তেছে, তাপ দিতেছো তাপমাত্রা বাড়তেছে, বাড়তে 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 যখনই 60 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাবে, মানে থার্মোমিটার তুমি যখন 60 ডিগ্রি সেলসিয়াস দেখবা, কত দেখবা? 60 ডিগ্রি সেলসিয়াস। ধরো এটা হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস ধরে নাও। যেই মাত্র 60 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, তখন এই মিশ্রণের এ আর বি কম্পাউন্ডের ভিতরে কে বাষ্পে পরিণত হওয়া শুরু করবে বলো তো? এ। কেন? কারণ এর বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ বাষ্পে পরিণত হয় ফুটার মাধ্যমে, টকবক টকবক করে ফুটে, তাই না? অর্থাৎ তাপ দিতেছো দিতেছো, এর মধ্যে যেই মাত্র 60 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাবে, সাথে সাথে এটা কিন্তু বাষ্পে পরিণত হবে, বিটা কিন্তু বাষ্পে পরিণত হবে না, কারণ বি এর স্ফুটনাঙ্ক হচ্ছে 110 ডিগ্রি সেলসিয়াস। যখন 110 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাবে, তখন সে বাষ্পে পরিণত হবে। তার আগ পর্যন্ত সে তো তরলেই থাকবে, বাষ্পে পরিণত হবে না, জাস্ট বিটা গরম হবে, বাট বাষ্পীভবনিত হবে না। বাষ্পীভবনিত কি হবে 60 ডিগ্রি সেলসিয়াসে? এ। তো এই বাষ্পীভবনিত হয়েছে, তার মানে এটা কি করবে? লাল মার্কারে বলছি এ চলে যেতেছে, এখান থেকে এটা কি করবে? এই পাইপ দিছি যুক্ত করে, আর তার আগে বুঝাই দিই, এটা কিন্তু একদম বন্ধ, এই যে মানে পাত্র যে মুখ, এগুলো সব বন্ধ, জাস্ট সেই পাত্র দিয়ে আমি কি ঢুকাইছি? একটা পাইপ ঢুকাইছি আর একটা থার্মোমিটার, আর বাকি পোর্শনটুকু বন্ধ। তো এখন আমার তো বাষ্পে যেহেতু পরিণত হয়েছে এটা, তো এর তো এই পাত্র থেকে বের হওয়ার ট্রাই করবে, তো বের হবে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে তো বন্ধ, জাস্ট এই যে একটা পাইপ যুক্ত করছি, সেই পাইপের মুখটা খোলা, তো এই দিক থেকে এটা ধরো যাইতেছে, এটা যাইতেছে, এটা যাইতেছে, যাইতেছে যাইতেছে যাইতেছে, আর বি তো গরম হইতেছে, এই যাইতেছে, কি আকারে যাইতেছে বলো তো? এই যাইতেছে ভাস্প আকারে, এই যাইতেছে কোন আকারে? বাষ্প আকারে। এগুলা কি? ভাস্প। এটা যাইতেছে কি আকারে? বাষ্প আকারে। দেন এ যাইতেছে, এ যাইতেছে, এ যাইতেছে, এ যাইতেছে। এখন যেই মাত্র এই পাইপ দিয়ে এ যাইতেছে, খেয়াল করো আমি তোমাকে যেটা বলেছিলাম, যে এটা ধরো সেই পাইপটা যেটার ভিতর দিয়ে এ যাইতেছে, আর এই পাইপের ভিতর দিয়ে আমি আরেকটা পাইপ যুক্ত করছি, যে পাইপটা এই ছোট পাইপটাকে ঘেরাও করে রাখছে। ওকে, তো এই পাইপের কাজ কি? এই পাইপের কাজ হচ্ছে, তুমি এই যে উপর যে, এই যে নিচের যে মুখ, এই নিচের মুখ দিয়ে তুমি কোল্ড ওয়াটার পাস করবা। কি ওয়াটার? কোল্ড ওয়াটার। কোল্ড কোল্ড ওয়াটার মানে ঠান্ডা পানি, ঠান্ডা পানি তুমি পাস করবা। তো কি হবে ব্যাপারটা? যখন এ যাইতেছে, এটা কি ফর্মে যাইতেছে? বাষ্প আকারে। বাষ্প কেমন? গরম না? বাষ্প আকার গরম, বাষ্প আকার যাইতেছে, এ পাস হইতেছে, আর এদিকে তুমি কোল্ড ওয়াটার পাস করতেছো। কোল্ড ওয়াটার মানে ঠান্ডা, আর বাষ্পটা কি? গরম। তো ফলে এই ছোট্ট পাইপের ভিতরে যে এ বাষ্প আকার আছে, আর বড় পাইপের চারোদিকে কি আছে? কোল্ড ওয়াটার, মানে এই ছোট পাইপকে ঘেরাও করে আছে বড় পাইপটা, যেখানে ঠান্ডা পানি, অনেকগুলা ঠান্ডা পানি। ফলে কি হবে? এই ভাস্পটা, বাষ্পের মধ্যে প্রচুর হিট, এই তো বাষ্প মানে গরম না, তার মধ্যে প্রচুর হিট, আর কোল্ড ওয়াটার সেটা তো ঠান্ডা, মানে তার মধ্যে হিটটা কম, ফলে এই ভাস্পটা থেকে হিট কোল্ড ওয়াটারে পাস হওয়া শুরু করবে। অর্থাৎ কোল্ড ওয়াটার কি করবে? তাপ গ্রহণ করবে কোত্থেকে? বাষ্প থেকে। ফলে বাষ্পের তাপমাত্রা কমে যাবে। বাষ্পের তাপমাত্রা যদি কমে যায়, তাহলে বাষ্প কিসে পরিণত হবে? তরলে। আমরা বলছি না, বাষ্পের যদি তাপমাত্রা তুমি হ্রাস করতে পারো, তাহলে বাষ্পের তাপমাত্রা যদি হ্রাস করতে পারো, তাহলে বাষ্পে কিসে কনভার্ট হয়ে যাবে? তরলে। এই প্রক্রিয়া বলা হয় ঘনীভবন, তাই না? অর্থাৎ তুমি যেই মাত্র কোল্ড ওয়াটার পাস করলা, আর এই ছোট্ট পাইপ দিয়ে তো বাষ্প, এই বাষ্পটা যাইতেছে, তো কোল্ড ওয়াটার কি করবে? এই বাষ্পকে ঠান্ডা করে ফেলবে। কিভাবে? কোল্ড ওয়াটার এই বাষ্প থেকে হিট গ্রহণ করে, ফলে কোল্ড ওয়াটার হয়ে যাবে গরম ওয়াটার, আর এই বাষ্পটা যাবে ঠান্ডা, মানে তরল হয়ে যাবে। অর্থাৎ তুমি যে কোল্ড ওয়াটার নিছো, সেটা আরেকটা পাইপ দিয়ে হট ওয়াটার হিসেবে বের হবে, হট ওয়াটার হিসেবে বের হবে। কোনটা? এই কোল্ড ওয়াটারে। কিন্তু যে ঠান্ডা পানিটা তুমি পাস করলা, সেই ঠান্ডা পানিটা এই বাষ্প থেকে হিট গ্রহণ করে গরম হয়ে যাবে, আর এই বাষ্পের তাপমাত্রা যেহেতু হ্রাস পেয়ে যাবে, তাই এই বাষ্পটা হয়ে যাবে লিকুইড। অর্থাৎ তুমি এই পাত্র দিয়ে দেখতে পারবা যে এটা পড়তেছে লিকুইড আকারে, লিকুইড আকারে। অর্থাৎ এখানে তুমি কি দেখতে পারবা? এটা দেখতে পারবা, এটা দেখতে পারবা। এখানে জাস্ট কি এ, কোন ফর্মে দেখতেছো? লিকুইড, লিকুইড। আর এটা কি বলবো আমরা? ডিস্টিলড লিকুইড। আমি একটু লিখে দিই, ডিস্টিলড, পাতিত লিকুইড, কারণ আমরা পাতন প্রক্রিয়া কি করলাম? বিশোধন করলাম, এটাকে আমরা বলবো ডিস্টিলড লিকুইড। এই পাবো, বাট কিভাবে পাবো? ডিস্টিলড ফর্মে, পাতিত ফর্মে, ডিস্টিলড লিকুইড। আশা করি আমরা এই পাতন প্রক্রিয়াটা বুঝছি। আমি আবারও বোঝাই, তুমি তাপ দিতেছো,
যেই মাত্র এইখানে যার বয়লিং পয়েন্ট কম, কার কম, এর কত 60°C, তো তাপ দিতে দিতে যখনই 60°C পৌঁছাবে তখন এটা পরিণত হচ্ছে বাষ্পে, ফলে এই পাইপ দিয়ে এ বাষ্প আকারে পাস করা শুরু করবে। তো বাষ্প আকারে পাস করা শুরু করতে যেই মাত্র এই ছোট পাইপের সাথে আরেকটা বড় পাইপ যুক্ত করা আছে, যেখান থেকে আমি কন্টিনিউয়াসলি কোল্ড ওয়াটার পাস করতেছি, ফলে ওই এ বাষ্প থেকে হিট কোল্ড ওয়াটারে চলে যাবে, তাই এর তাপমাত্রা কমে যাবে, এটা হয়ে যাবে তরলে, আর কোল্ড ওয়াটারের তাপমাত্রা বেড়ে যাবে, তাই কোল্ড ওয়াটার হয়ে যাবে হট ওয়াটারে। অর্থাৎ কোল্ড ওয়াটারের কাজ কি? কোল্ড ওয়াটারের কাজ হচ্ছে এই বাষ্পটাকে ঠান্ডা করে তরলে পরিণত করা। তাহলে আমি লিখে দিই কোল্ড ওয়াটারের কাজ কি, যাতে তোমাদের মনে থাকে। কোল্ড ওয়াটারের কাজ হচ্ছে এই বাষ্পকে ঠান্ডা করে তরলে পরিণত করা, আর সেই তরলটাই জমা হবে কোথায়? এই 2 নং পাত্রে। এটা ধরো 2 নং পাত্র, তরলটাই 2 নং পাত্রে জমা হবে। তাহলে দেখো তো ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো তোমার যে মিশ্রণ সেখানে এ আর বি একসাথে ছিল, বাট তুমি তাপ দিলা, এটা বাষ্পাকারে পরিণত হইলো, ফলে বাষ্প এদিকে পাস হইতেছে, যখন এই ছোট পাইপের সাথে আরেকটা বড় পাইপ যুক্ত করা, সেখানে কোল্ড ওয়াটার পাস করলা, কোল্ড ওয়াটার সংস্পর্শে এসে এই বাষ্পটা তরলে এখানে পরিণত হইলো। তাহলে এই পার্টে জাস্ট এ, আর এই পার্টে কি পড়ে থাকবে? বি, কারণ এই পার্টে এ তো চলে গেছে, এ তো এই পার্টে এসে চলে পড়ছে, তাহলে এই পার্টে কি আছে? বি। তাহলে তুমি এ আর বিটা কি করে ফেললা? সেপারেট করে ফেললা। এটা হচ্ছে আমার পাতন। তাহলে পাতন জিনিসটা কাজ করতেছে কিসের উপর? বয়লিং পয়েন্টের উপর না? বয়লিং পয়েন্ট। তো খেয়াল করো, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। ধরো এ আর বি, এর স্ফুটনাঙ্ক দেখো, ডিফারেন্সটা কত? এর 60°C, এর কত? 110, মানে প্রায় 50°C ডিফারেন্স আছে। বাট ডিফারেন্সটা যদি আর কম হয়, ডিফারেন্সটা তোমার বোঝাই। ধরো এর বয়লিং পয়েন্ট ধরো, আমি বললাম এর বয়লিং পয়েন্ট ধরো কত? আমি বললাম 90°C। তখন কি হবে? তখন কি সেপারেট করতে পারবা? আমাদের কথাবার্তা, তাপ দিব, ফলে যেই মাত্র 90°C পৌঁছে যাবে তখন এটা আগে ভাষ্যে পরিণত হবে, দেন এটা এখানে হয়ে যাব, আর বি পড়ে থাকবো। এরকম ব্যাপার না। ব্যাপার হলো কি, যে এই পাতন প্রক্রিয়ার মাধ্যমে তুমি তখনই সেপারেট করতে পারবা যখন দুইটা যৌগের মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্য 40°C হতে হবে। কেন? ধরো আমরা তো বলি পানির স্ফুটনাঙ্ক কত? 100°C। তার মানে যখন 100°C তাপমাত্রা পৌঁছাবে তখনই মনে হয় পানি বাষ্প আকারে পরিণত হবে। না, ব্যাপারটা তা না। পানির স্ফুটনাঙ্ক 100°C, এর মানে এই না যখন 100°C পৌঁছাবে তখনই পানি বাষ্পে পরিণত হবে, এটা না। 100°C এর কাছাকাছি, ধরো 80°C বা 85 বা 90°C, মানে 80°C, 85°C বা 90°C হবে, তখনই পানি বাষ্পে পরিণত অলরেডি শুরু করে দিবে। বাট ওই যে ফুটাটা হবে না, টকবক টকবক টকবক, ওই ফুটাটা শুরু, পানি দেখো না এবার ফুটা শুরু করে, ওই ফুটাটা হবে 100°C, বাট বাষ্পে পরিণত শুরু করবে ওই 100 আগে। ফলে তোমার যদি এই দুটা যৌগের ভিতরে বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কের পার্থক্য 40°C কম হয়, ধরো এর হচ্ছে 90 আর বি এর কত 110°C, তো যখন 90°C পৌঁছে যাবে তখন এ তো টকবক টক করে ফুটে বাষ্পে পরিণত হইতেছে, সাথে বিও কিন্তু কিছু কিছু বাষ্পে পরিণত হওয়া শুরু করে দিবে। ফলে এই পাইপ দিয়ে এ আর বি একসাথে যাওয়া শুরু করবে, এটা বেশি যাবে, বিটা কম পরিমাণ যাবে তো, তাই না? তাই ফলে তুমি এইখানে যে 2 নং পাইতে, তখন কিন্তু এ আর বি কে তুমি এ কে একদম পিওর অবস্থায় পাইতেছো না, এখানে সাথে কিছু পরিমাণ কি পাবা? বি পাবা। তাহলে পাতন প্রক্রিয়াটা তখনই সম্ভব যখন এই দুইটা মিশ্রণের যে উপাদানগুলা তাদের মধ্যে বয়লিং পয়েন্ট স্ফুটনাঙ্ক এর পার্থক্য 40°C থাকতে হবে। এটা লিখে রাখো নোট দিয়ে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা। তাহলে পাতনের ব্যবহার তখনই সম্ভব যখন মিশ্রণের উপাদান গুলোর স্ফুটনাঙ্কের পার্থক্য স্ফুটনাঙ্কের পার্থক্য 40°C হতে হবে। 40°C কম হইলে
তুমি পাতন ব্যবহার করতে পারবা না, তখন আরো বিভিন্ন পদ্ধতি আছে। তোমাদের এই বই নাই, আংশিক পাতন আছে, তারপর ক্রোমাটোগ্রাফি আছে, দ্রাবক নিষ্কাশন আছে, সেগুলো আমরা ইন্টারমিডিয়েটে যাই পড়বো। আংশিক পাতনের সাথে তোমার দেখা হবে তোমাদের বইয়ের 11 নং চ্যাপ্টার, জৈব রসায়ন, যেটা জীবাশ্ম। তো ওই চ্যাপ্টারে তোমরা আংশিক পাতন নামে আরেকটা সেপারেশন টেকনিক দেখা পাবা। তো পাতনটা তখনই তুমি ব্যবহার করতে পারবা, মধ্য কথা হচ্ছে পাতনটা তুমি তখনই ব্যবহার করতে পারবা যখন মিশ্রণ যে উপাদান তাদের মধ্যে বয়লিং পয়েন্ট ডিফারেন্সটা 40 ডিগ্রি সেলসিয়াস হবে। ওকে, তাহলে আমরা পাতনের কি ডেফিনিশন দিতে পারি? পাতন হচ্ছে পৃথকীকরণ পদ্ধতি, হ্যাঁ, যদি বয়লিং পয়েন্টের ডিফারেন্স ওই মিশ্রণ উপাদানগুলোর 40 ডিগ্রি সেলসিয়াস, তখন আমরা এই পাতনটা ব্যবহার করতে পারবো। বাট বইয়ে যে ডেফিনিশনটা আছে, দেখো পাতন জিনিসটা তুমি কিভাবে করতেছো, তাপ দিতেছো, মিশ্রণের একটা কম্পাউন্ড বাষ্পে পরিণত হয়ে গেল। বাষ্পে পরিণত হয়ে কি বলা হয়? ভেপোরাইজেশন, বা বাংলায় বলা হয় বাষ্পীভবন। তো লেখো প্রথম পদ্ধতিটা কি করলা? বাষ্পীভবন। প্রথম কাজ করছো যে একে বাষ্পীভবন করলো, বাষ্পীভবনিত করলো না, এটাকে বলা হয় বাষ্পীভবন। 2 নম্বর কাজ কি? বাষ্পে তো পরিণত করলা, কিন্তু আমরা তো একে বাষ্প আকার চাইতেছি না। এখানে মিশ্রণের কি ফর্মে ছিল? তরল। আমরা তরল ফর্মে চাই। তো ওই বাষ্পকে আবার তরলে পরিণত করার জন্য আমরা কি করি? কোল্ড ওয়াটার পাস করি, ফলে এই বাষ্পটা তরলে পরিণত হয়ে যায়। এটাকে বলা হয় বাষ্পকে তরলে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন, কন্ডেনসেশন। তো লেখা এখানে 2 নম্বর কাজ আমরা কি করলাম? এই যে বড় একটা পাইপ, সেখানে ঘনীভবন করলাম। ঘনীভবন। বাষ্পীভবন ইংলিশ যারা আছে তো লিখে রাখো ভ্যাপোরাইজেশন। মেইনলি এখানে ভ্যাপোরাইজেশন তো 2 প্রকার, একটা ইভাপোরেশন আর একটা হচ্ছে স্ফুটন। তো এখানে মেইনলি যেটা হইতেছে সেটা হচ্ছে স্ফুটন, মানে বয়লিং, শত বাষ্পীভবন আর হচ্ছে স্ফুটন। এই দুইটা হচ্ছে ভ্যাপোরাইজেশনের প্রক্রিয়া। বাষ্পীভবন 2 প্রকার, এক শত বাষ্পীভবন আর একটা হচ্ছে স্ফুটন। এখানে যেটা ব্যবহার হইতেছে সেটা হচ্ছে স্ফুটনটা। ওকে, তো এই বাষ্পীভবন আর ঘনীভবন মানে কি? কন্ডেনসেশন। ভ্যাপোরাইজেশন আর কন্ডেনসেশন, বা বাষ্পীভবন আর ঘনীভবন, এই দুটাকে একসাথে মিলিয়ে একসাথে মিলিয়ে বলা হয় পাতন। অর্থাৎ পাতন কি? পাতন হচ্ছে বাষ্পীভবন প্লাস ঘনীভবন। এটা তোমার বই আছে, আশা করি। কেন এটা লেখা আছে এখন তুমি বুঝতে পারছো। বাষ্পীভবন প্লাস ঘনীভবন, প্রথমে তুমি বাষ্পীভবনিত করো, পরে তুমি কোল্ড ওয়াটার পাস করে তরলে পরিণত করো। এই জন্য বাষ্পীভবন প্লাস ঘনীভবন, এটাকে বলা হয় পাতন। আশা করি বুঝছি। তো আমি আরেকটা উদাহরণ নিই। ধরো ধরো আমাদের কাছে এই মিক্সারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে, ধরো ধরো পানি আছে, আর কি আছে? সোডিয়াম ক্লোরাইড। ধরে নাও এই দুইটা মিক্সচার, সোডিয়াম ক্লোরাইড। পানির বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেলসিয়াস বয়লিং পয়েন্ট। হ্যাঁ, আর সোডিয়াম ক্লোরাইডের বয়লিং পয়েন্ট কত আমার এক্স্যাক্টলি মনে নাই, তবে আমি একটা অ্যারাউন্ড দিয়ে দিই। হইতে পারে একটু ভুল হইতে পারে, কাইন্ডলি এই করবা, এটা এলাও করো না, এই জিনিসটারে বড় হিসেবে দেখো না। আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, 1465 ডিগ্রি সেলসিয়াস হবে অ্যারাউন্ড, এরকম 1400 কাছাকাছি। তো এখন তুমি তাপ দিলা, বলো কে আগে বাষ্পীভবনিত হবে? পানি। ওই 100 ডিগ্রি সেলসিয়াস আর কই 1465 ডিগ্রি সেলসিয়াস, অনেক ব্যবধান না? তো ফলে পানি এখান থেকে কি হবে? আলাদা আলাদা হয়ে সোডিয়াম ক্লোরাইড থেকে আলাদা হয়ে এই পাত্রে পানি জমা হবে। অর্থাৎ এখানে কি থাকবে তখন? এখানে থাকবে পানি। আর এই পানি কি বলবো আমরা? ডিস্টিলড ওয়াটার। এই পানিটা কি বলবো? ডিস্টিলড ওয়াটার, মানে পাতিত পানি। তো অনেকেই ল্যাবে কাজ করে বাট ডিস্টিলড ওয়াটারটা জিনিসটা বোঝে না। এটাকে বলা হয় ডিস্টিলড ওয়াটার, মানে একদম পিওর ওয়াটার, ডিস্টিলড পাতিত পানি। ওকে, তো আমরা ওভারঅল পাতন প্রক্রিয়াকে কি বলতে পারি? পাতন বলতে পারি, ধরো আমার কাছে একটা মিক্সচার আছে, মিক্সচার কি কি আছে? এ প্লাস বি। হ্যাঁ, এ প্লাস বি দুটো মিক্সচার ধরলাম। এ এর স্ফুটনাঙ্ক হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস, আর বি এর স্ফুটনাঙ্ক হচ্ছে 110 ডিগ্রি সেলসিয়াস। 110 ডিগ্রি সেলসিয়াস, এগুলো কি? বয়লিং পয়েন্ট। দেন আমি কি করব? হিট মানে বাষ্পীভবন করব এই মিক্সচারকে। কিসের মাধ্যমে? হিট প্রয়োগ করে, তাপ প্রয়োগ করে। ফলে এইখান থেকে যে কোনো একটা, মানে একটা মিক্সচার থেকে যে কোনো একটা বাষ্পীভবন হতে হবে। এখানে কি হবে? এ। তাহলে বলবো যে কোনো একটা বাষ্পে পরিণত হবে, বাষ্পে পরিণত হবে। কে হবে এখানে? এখানে হবে এ, এখানে মিললে হবে এ, কারণ যার
বয়লিং পয়েন্ট কম, তাহলে যে কোনো একটা বাষ্পীভবন হতে হবে মিশ্রণের, কে হবে যার বয়লিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক কম। দেন তুমি কি করবে, বাষ্পীভবন হইলো, তারপর তুমি একটা কোল্ড ওয়াটার পাস করবা, কোল্ড ওয়াটার পাস করবা মানে সেটার আমি বলবো ঘনীভবন, ঘনীভবন, ঘনীভবন। অর্থাৎ তুমি কি করবা, কুলিং করবা, কুলিং ঠান্ডা করবা সেই বাষ্পকে কিভাবে, কোল্ড ওয়াটার পাস করে, কিসের মাধ্যমে, কোল্ড ওয়াটার পাস করে, কোল্ড ওয়াটার পাসিং, কোল্ড ওয়াটার পাসিং পাস করার মাধ্যমে, ফলে এই ভাস্পটা খেয়ে যাবে, এই ভাস্পটা হয়ে যাবে লিকুইড। এই যে তোমার বাষ্পীভবন আর যে তোমার ঘনীভবন, এই দুটাকে একসাথে বলা হয় পাতন। আশা করি আমরা পাতন জিনিসটা বুঝছি। ওকে, তো এটা তোমরা তুলে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও।